গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করা লাগবে, এই জন্য আমারে বললো 70,000 টাকা লাগবে। যদি ভালো কাজ করাই তাহলে 70,000, আর যদি একটু কম ভালো কাজ করাই তাহলে 40,000। এখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই কি নষ্ট হয়েছে, আমার বললো ইঞ্জিনের কাজ করানো লাগবে। ইঞ্জিনের যে কাজ, কি কাজ আমারে বলতে পারতেছে না। ইঞ্জিনের কাজ করানো, ইঞ্জিনের কাজ। কারণ আমার যে ড্রাইভার ছিল, ওই ড্রাইভার আমারে বললো যে ভাই কাজ না করালে গাড়ি চালানো যাবে না। তো উনি ওনার পরিচিত যে গ্যারেজ ছিল ওইখানে নিয়ে গেল, ওই গ্যারেজের যে মেকানিক উনি আমারে বললো কাজ করাইতে এই 70,000 টাকাই লাগবে। পরে আমার একটু সন্দেহ হইলো, আমার যেহেতু বুঝাইতে পারে নাই যে কি কাজ। পরে আমি চাঁদপুরে গেলাম, চাঁদপুরে গিয়ে দেখাইলাম অন্য জায়গায়। তো ওনারা করলো কি, যার সাথে মোবিল পড়ে যায়, একটা চকেট আছে, মানে এটা রাবারের একটা সিল বলে, ওইটা চেঞ্জ করে দিলাম। খরচ হলো 600 টাকা। আর যেহেতু সারাদিন এটা খুলছে, মানে পুরা ইঞ্জিন খুলে এই ইঞ্জিনটা পুরা সরাইছে, সরাই নিচে রাবার, ওইটাকে বলা হচ্ছে পুশ রাবার, চেঞ্জ করে দাও। ওই রাবারটা চেঞ্জ করে দিল, মাত্র 600 টাকা লাগছে। এখন ভাই 600 টাকার কাজ 70,000। 70,000, 600 আরো আমার ওইখানে আরো টুকটাক কাজ মিলে 4,000 টাকা লাগছে। এই 4,000 টাকার কাজ 70,000 টাকা চাই। এখন চিন্তা করেন যে মানুষ যেটা গাড়ি নেয় কাজ কাজ কিছু বুঝে না, তারা তো নিয়ত গাড়ি তো ঠোকা। এখন ভাই চিন্তা করছেন যে আমরা প্রত্যেকটা জায়গায় মানুষ কিভাবে আমাদের ফাঁদ পেতে রাখছে, যে আমরা চাইলেও আসলে পারবো না। আমরা এখন আসছি হচ্ছে মোবিল চেঞ্জ করতে। মোবিল এখন চেঞ্জ করবো, মোবিলের মধ্যে হচ্ছে আবার 2 নাম্বারই আছে। ও ভাই 2টা মোবিল কিন তো।